আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। জি3 টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আপনার সামনে উপস্থিত সেটি হচ্ছে আপনাকে আমাকেও কে হিংসা করে কিভাবে চিনব। আপনাকে যে হিংসা করছে আপনার মনের অজান্তে, আপনার অনেক ক্ষতি করছে, কিভাবে আপনি চিনবেন? আজকে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আমরা সবাই বড় হচ্ছি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার সাথে একসাথে জীবনে চলার পথে কিছু কিছু লোককে আপনি চিনে রাখবেন, যে লোকগুলি আপনার ভালো করতে এসে আপনার ক্ষতি করে যায়, যে লোকই আপনাকে প্রতিনিয়ত হিংসা করে আপনাকে অপমান অপদস্থ করে। কিভাবে চিনবেন সেই লোকগুলি? আমি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু খেয়াল করার চেষ্টা করুন। যেমন ছোট্ট একটি ঘটনাতে বলি, যেমন হিংসা। যেমন আপনি হিংসা কি? আসলে হিংসা হচ্ছে আপনার ভালোটা কেউ ভালো চোখে দেখে না, আপনার ছেলেমেয়ের ভালোটা ভালো চোখে দেখে না, আপনার ভাই বোনের ভালোটা ভালো চোখে দেখে না। কে হতে পারে? আপনার বন্ধু, হতে পারে প্রতিবেশী, হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে খুব কাছের লোকজন প্রতিদ্বন্দ্বী করে। যেমন আপনি একটা গড়ি কিনছেন, বাট সে কি করতেছে? ওই সেম গড়িটা আর বেশি দামে কিনতেছে। এবং কি বলতে জানেন? বলতেছে যে ওর গড়ি কয় টাকা দাম, হয়তো 500-600 টাকা, আমার গড়ি কিনতে 1000 টাকা কিনছি। আপনি একটা আলমারি কিনছেন, সে আরো ওর চেয়ে পরের দিন তার চেয়ে বড় আলমারি কিনতেছে। এবং লোকজনকে বলে যে আরে ফকির করে, ফকির নিয়ে কয় টাকাতে কিনছে, আমি কিনছি 50,000 টাকাতে। এই যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বী এবং আপনাকে হেয় প্রতিনিধিত্ব, অথচ কখনো কিন্তু অ্যাপ্রিসিয়েট করে না যে আপনি একটা ভালো জিনিস কিনেছে, নাইস, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, তোমার রুচি আছে, এটা বলে না। এই ব্যক্তিগুলি কিভাবে চিনবেন আপনি? দেখবেন আপনার সামনে আসলে এমন সুন্দর সুন্দর কথা বলে, ওয়াও, এই সে আপনার কথা, তখনই বুঝতে হবে সামথিং রং। তখনই বুঝতে হবে সেই ব্যক্তি আপনার হয়তো ক্ষতি করবে, হয়তো আপনাকে হিংসা করছে। আপনার ছেলে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আপনি বলতেছেন, সে বলে বলে বেড়াচ্ছে যে আপনার ছেলে কিসের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে? আরে ল্যাবরাসারা ফকির নিমার্কাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অথচ অনেক বড় একটা প্রমিনেন্ট ইউনিভার্সিটিতে পড়ে, বাট তারপর তার কাছে দাম পাচ্ছেন না। আপনার ভালো কিছু তার চোখে ভালো লাগছে না। এই সমস্ত ব্যক্তিদের চেনার উপায় হচ্ছে একটাই, হচ্ছে তারা কে? তারা হচ্ছে আপনার খুব কাছের লোকজন। আপনার হতে পারে বন্ধু, হতে পারে বান্ধবী, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার আত্মীয়। এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে কখনোই আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না। সুতরাং মাথায় রাখতে হবে, কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। আমরা যদি প্রোয়েক্টিভ হই, আমরা যদি প্রোয়েক্টিভ মানসিকতার হই, মনোভাবের হই, আমাদের অ্যাটিটিউডটা যদি হয় প্রোয়েক্টিভ, তাহলে কে কি বললো আর কে কি বললো না আমার সেদিকে খেয়াল করার চিন্তা কানে। একটা কথা আছে না, যে যাই বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। পাশের লোকে কিছু বলে করিতে পারে না কাজ, সদা বায়ু সদা লস, সংশয় সংকল্প সদা টলে, পাশের লোকে কিছু বলে। এই চিন্তা করে তো পাশের লোকে কে কি করলো আর কে কি ভাবলো, কে হিংসা করলো আর কে ভালো বলো, দ্যাটস নো ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে ওরা নিন্দু করা না জেনে অনেক কথাই বলবে, দ্যাট ইজ দ্য রাইট, দ্যাটস দ্য ফ্যাক্ট। ওরা অনেক কথা বলতে পারে, এটা আপনি আমার কানে নেওয়া যাবে না। চিলে কান নিয়েছে, আগে কানে হাত দেন, তারপরে চিলে বসে দৌড়ান। আরে বাবা, আপনাকে তো কোনো ক্ষতি করবে, কিছু মুহূর্তে গায়েল করবে। আপনি আইডেন্টিফাই করেন এই ব্যক্তিটা আপনার সবসময় ক্ষতি করে। কে? আপনার সব কাছের বন্ধু। শত্রু কখনোই আপনার ক্ষতি করতে পারে না। কারণ কি? আপনি জানেন সে শত্রু, আপনি জানেনই সে শত্রু, সো আপনি সে ক্ষতি করবে কিনা, ক্ষতি করবে কে? হিংসা করে কেউ যে আপনার। তো বন্ধুরা, আমার কথা হচ্ছে, জীবনে বড় হতে চাই, সফল হতে চাই, সমাজে উচ্চকলা দাঁড়িয়ে কথা বলতে চাই, কিন্তু ওই যে লোকজন কিন্তু আপনাকে হিংসা করে ছোট করে ফেলে, আপনার অবর্তমানে কি আপনার দুর্নাম করে আছে। যেমন আপনি বিলিভ করতে পারবেন না, আমার একটা কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। সেই সাধারণ কষ্ট হচ্ছে, এক ব্যক্তি আজ থেকে কয়েক বছর আগে, প্রায় 5-6 বছর আগের কথা, বিশ্বাস করতে পারবেন না, অবাক হয়ে যাবেন। সে একটা ব্যবসা করতে গিয়ে আস্তে আস্তে মোটামুটি ভালো ব্যবসায়ী, ভালো টাকা কমে, টাকার সাথে মোটামুটি ফ্ল্যাটও কিনেছে। সে একদিন হঠাৎ করে বলল, কোনো একজন দূর সম্পর্কের এসে আমাকে বলছে, মামা আমার কিছু টাকা দরকার। আমি কেমন লাগতে পারে? প্রায় 5-7 লাখ টাকা লাগতে পারে। আমার ব্যবসা করছি, ব্যবসাতে অনেক লাভ হচ্ছে, অনেক প্রফিট হচ্ছে,
এই ব্যবসা শুধুমাত্র ওই পণ্যটার উপর যদি আপনি কিছু বিনিয়োগ করেন, কিছু টাকা দেন, তাহলে আমি এবং আপনি যে লাভটা হবে দুজনে ভাগ করে নিব। তাহলে কেমন লাভ হতে পারে? ভালো লাভ হবে আশা করি ইনশাল্লাহ। সে আমাকে বললো, দেখালো গার্মেন্টস অ্যাক্সেসরি ব্যবসা, সে আমাকে দেখানোর পরে আমি বললাম হ্যাঁ করা যায়। দেখেন করা যায়, ঠিক আছে, ভালো কথা। কত লাগবে? 5 লাখ টাকা। সে আমার কাছে চেকের বিনিময়ে 5 লাখ টাকা নিল এবং ব্যবসায় ইনভেস্ট করলো এবং ব্যবসায় প্রথম 2-3টা লাভও দেখালো। তার মনের ভিতরে যে কতটা শয়তানি ছিল সেটা তার আমি বুঝি নাই। 2 থেকে 3 মাস পরে গিয়ে সে বলছে যে মামা টাকা তো আটকাই গেছে, কে লাভ হচ্ছে না, এই সেই দুনিয়ার বগিচকি কথাবার্তা। আমি যখন টাকা চাইতে গেলাম সে কি বলে জানেন? এই দিব দিচ্ছি। শুধু তাই না, শুনলে আরও কষ্ট পাবে, সেটি হচ্ছে সে বলে বেড়াচ্ছে আমি তার কাছে সুদের টাকা লাগাইছি, যখন চাইতে যাই ও সুদের টাকা নিতে আসছেন, আচ্ছা দিবনি, আমি কি টাকা মাইরে খাইছি? দিব না, অবশ্যই দিব। সমস্ত লোকজনের কাছে বলে ফেলে এবং কালারিং করলো। আপনি বলেন তার সাথে ব্যবসা করতে গিয়ে, তাকে উপকার করতে গিয়ে যখন টাকাটা নিতে আসছিল, আপনি বিশ্বাস করতে পারবেন না তার যে বলার স্টাইল, ধরন চিন্তা করতে পারবেন না। কত চমৎকারভাবে হাতে থেকে পা থেকে হাতে কতবার অনুরোধ করে যে সে টাকাটা আমাকে ব্যবসায় নামাইছে, অথচ আমার সেই টাকাটা সে আত্মসাৎ করার জন্য, মেরে দেওয়ার জন্য সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি তার সাথে সুদের কারবার করি। বলেন এই পৃথিবীতে দেখেন এক করতেছি, দেখেন আমার ক্ষতি করলো, আমি সমাজে অপদস্থ করতেছে, অপমান করতেছে, হেয় প্রতিপন্ন করছে, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমি কখনই যাব কি যাব না? এখন আপনি ভেবে দেখেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি চিন্তা করে, তারা হিংসা করে আপনাকে ক্ষতি করার জন্য সবসময় কী করে লেগে থাকে। এই সমস্ত ব্যক্তিদেরকে চিনে রাখবেন, তাহলে আপনি জীবনে অনেক বড় হতে পারবেন। সত্যিকার অর্থে জীবনটাকে সুন্দর করতে হলে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে কিন্তু এগিয়ে যেতে হয়, কারণ জীবনটা অনেক কষ্টের। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন পুষ্প সজ্জা নয়। এই জীবনকে সুন্দর করতে হলে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। তাই সে হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজন, হতে পারে আপনার খুব কাছের কোনো বন্ধু। বন্ধুরা সবাইকে চিনে রাখবেন কে কেমন মানসিকতার। একটু চারদিকে চোখ কান খোলা না রেখে কিছু করবেন না, মাইন্ডেড। কারণ একবার ধরা খেলে, একবার যদি আপনাকে হিংসার বসে আপনাকে ক্ষতি করে ফেলে, আপনি কিন্তু আর উঠতে পারবেন না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।